اللهم صل على محمد وعلى آل محمد. ربي زدني علما، ربي زدني علما। তো আজকে আমরা ইনশাআল্লাহ 142তম আয়াত থেকে পড়বো। আল্লাহ সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। সায়াকুলু, সা মানে অচিরেই বা শীঘ্রই। ইয়াকুলু ফেলে মোজারে শুরুতে যে সিন আসে, সিন জবর, এটা শীঘ্রই অর্থ দেয়। তাহলে শীঘ্রই ইয়াকুলু বলবে। কে বলবে? আসুফাহাউ, নির্বোধরা বলবে। সাফিহুন এর বহুবচন সুফাহাউ। মিনান নাসি, মানুষদের থেকে, মানে মানুষদের মধ্য থেকে নির্বোধরা শীঘ্রই বলবে। কি বলবে? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। এই মা অর্থ কি বা কোন জিনিস? এটা ডাব্লিউএইচ কোশ্চেন। কোন জিনিস? ওয়াল্লাহুম, তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বা বিমুখ করেছে। ওয়াল্লাহ, ওয়াল্লাহ এটা হলো মাজি, হ্যাঁ, ফিরিয়ে নেওয়া। যে কোন জিনিস ফিরিয়ে নিয়েছে? হুম, তাদেরকে, অর্থাৎ মুমিনদেরকে। এই কথা কারা বলতেছে? ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের যারা নির্বোধ, এরা বলছে যে মা ওয়াল্লাহুম, কোন জিনিস তাদেরকে, মুমিনদেরকে ফিরিয়ে নিয়ে গেছে আন কিবলাতিহিম, তাদের কিবলা থেকে। আল্লাতী কানু আলাইহা, যে কিবলার উপরে তারা ছিল। আল্লাতী মানে যে কিবলা, কানু তারা ছিল, আলাইহা মানে যে কিবলার উপরে। তারা বলতে চাচ্ছে যে মদিনায় আসার পরে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা যে নামাজ পড়লো, হ্যাঁ, সেই বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা কিবলা নির্ধারণ করেছিলেন প্রথমে। তো সেই কিবলা থেকে কোন জিনিস তাদেরকে ফিরিয়ে নিয়ে গেল? কি কারণে তারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা হিসেবে পরিত্যাগ করলো? তো এটা হলো তাদের প্রশ্ন। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কুল, এর উত্তর মানে সবিস্তরে ইতিপূর্বে দেওয়া হয়েছে, যে বাইতুল্লাহর ইতিহাস উপস্থাপনের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাস এটা একটা পবিত্র মসজিদ, একটা পবিত্র স্থান। আবার কাবা এটাও আল্লাহ তাআলার একটা পবিত্র জায়গা। তো কাবার বিশেষ কিছু শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং বৈশিষ্ট্যের কথা বলেছেন, যার মাধ্যমে বোঝা যায় যে কাবা হলো মানে মুসলমানদের জন্য কেবলা হিসেবে নির্ধারণ করা হবে। হ্যাঁ, কোন বিধান আল্লাহ তাআলা দেওয়ার আহ ক্ষেত্রে সাধারণত ওই বিধানের গুরুত্ব মানুষকে অনুধাবনের সুযোগ দেন। তো কাবা এটাকে কেবলা নির্ধারণ করেছেন। এর যে তাৎপর্যটা, কাবার যে গুরুত্ব এবং মহিমান্বিত হওয়ার বিষয়টা সবিস্তারে আলোচনা করেছেন। আচ্ছা, কুল, হে নবী আপনি তাদেরকে লক্ষ্য করে বলেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, লিল্লাহি মানে আল্লাহ তাআলার জন্য, আল মাশরিকু ওয়াল মাগরিবু, মাশরিক মানে পূর্বাচল, যেখান থেকে সূর্য উদয় হয়, আল মাগরিব মানে যেখানে সূর্য অস্ত যায়। তাহলে পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম সকল দিকে আল্লাহ তাআলার জন্য। ইয়াহদি, তিনি পথ দেখান, আল্লাহ তাআলা পথ দেখান, মাই ইয়াশা, কাকে পথ দেখান? মান, যাকে বা যাদেরকে, ইয়াশা তিনি ইচ্ছা করেন, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাদেরকে আল্লাহ তাআলা পথ দেখান। কোন পথ? ইলা সিরাতিন মুস্তাকিম, মানে সঠিক পথ। সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে সঠিক। ঠিক আছে, তার মানে আহ তোমাদের এই প্রশ্নটা হলো অবান্তর। এটা একটা সামান্য একটা বিষয়, যে কেবলা প্রথমে ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, ওইটা আল্লাহ তাআলা পরিবর্তন করে কাবার দিকে নিয়ে আসলেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। তো যেদিকে ফিরে নামাজ পড়া হয় না কেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ঠিক আছে?
কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কাযালিকা, আর সেভাবেই, জাআলনাকুম, জাআলনা আমি বানিয়েছি বা নির্ধারণ করেছি। জাআলনা মানে বানানো বা নির্ধারণ করা। তো আমি বানিয়েছি, এটা মাজি পাস্ট টেন্সে। তোমাদেরকে বানিয়েছি, কি বানালাম? উম্মাতান ওয়াসাতান। উম্মাতান অর্থ একটি জাতি, আর ওয়াসাতান মানে মধ্যমপন্থী। তো মধ্যমপন্থী জাতি বানিয়েছি, কারণ ইতিপূর্বে যে ধর্মগুলো ছিল স্বাভাবিকভাবেই আহ দেখা গিয়েছে যে সামগ্রিক অর্থে সেটা মধ্যমপন্থী ছিল না। মুসা আলাহিসাল্লামের একটা বড় শরিয়ত, যেখানে অনেক বেশি পরিমাণে কঠোরতা ছিল বিধানাবলীর মধ্যে। আর এই কঠোরা মানে যে কঠোর করা হয়েছে তাদের জন্য, এটা এর পিছনে তারা কিছুটা দায়ী ছিল। তাদেরকে বলা হয়েছে তোমরা গাভী জবাই করো। হ্যাঁ, তারা মানে কোনো বিধানকে কঠোরভাবে না দেওয়া পর্যন্ত ওটাকে তারা মানতে চাইতো না। বিষয়টা হয়ে গেছে এমন। তো স্বাভাবিকভাবে একটা গাভী জবাই করলে হয়ে যায়, কিন্তু তারা কি করলো, ওটা মান্য করা মানে একেবারে সিম্পল একটা আদেশ তাদের কাছে গুরুত্ব মানে বহন করতো না। তো সেটাকে বিভিন্ন পাশ কাটিয়ে যাওয়ার জন্য প্রশ্ন করতে লাগলো, আল্লাহ তাআলা আরো কঠিন করলেন। তো পরবর্তীতে দেখা যায় যে বিধান তাদের জন্য আর সহজ আসে নাই, কঠিন বিধান আসছে। তওবা করতে হবে, তো নিজেকে হত্যা করতে হবে। কাপড় নাপাক হয়ে গেছে, তো সেখান থেকে কেটে ফেলতে হবে। এরপর ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে অনেক শিথিলতা ছিল। শূকরের মাংস খাওয়া হালাল ছিল, মদ খাওয়া হালাল ছিল, আর অনেক বিষয় ছিল। তো ইসলাম ধর্মকে আসলে মধ্যমপন্থী করা হয়েছে, একটা মধ্যমপন্থী জাতি হিসেবে মুসলমানদেরকে পাঠানো হয়েছে। লিতাকুনু শুহাদা আলান নাস। লিতাকুনু, ফেলে মোজারের শুরুতে যদি লাম আসে, লাম জিল্লি, তাহলে এটা যেন অর্থ হয়। লিতাকুনু, যেন তোমরা হও, শুহাদা, শাহিদুন মানে সাক্ষী, আর এর বহুবচন আসে শুহাদা। যেন তোমরা হও শুহাদা, সাক্ষী, আলান নাস, মানুষের বিপক্ষে বা বিরুদ্ধে, সকল মানব জাতির বিরুদ্ধে তোমরা যেন সাক্ষী হও। আল্লাহ অর্থ উপরে, সকল মানব জাতির উপর তোমরা হলো সাক্ষী। ঠিক আছে, সাক্ষীটা কি, যে এখানে আহ আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, তখন সমস্ত নবীর উম্মত যারা আছে, তারা তাদের নবীর ব্যাপারে অভিযোগ পেশ করবে। কারণ তখন তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাবে। বাঁচার জন্য তারা বিভিন্ন ধরনের কথা বলতে থাকবে, যে আমাদের কাছে নবী পাঠানো হয় নাই। এরপরে বলবে আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই। আপনি যে আমাদের রব, এই পরিচয় আমাদেরকে কেউ করিয়ে দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, অবাস্তব কথা। অথচ তাদের কাছে নবী পাঠানো হয়েছে, তারা নবীকে হত্যা করেছে, অস্বীকার করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা ভিন্ন রকম কথা বলবে। তো সেই সময় আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদীকে ডাকবেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের যে সকল উম্মাতরা আছে, তোমরা আসো, তোমাদেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করব। এই তোমরা বলো, তোমাদের কাছে কি নবী গিয়েছে? অন্যান্য সকল উম্মাত অস্বীকার করবে যে তাদের কাছে নবী যায়নি, হ্যাঁ, বাঁচার জন্য। আর আমরা, এই নবীর উম্মাত বলবে না আমাদের কাছে নবী আসছে, এবং আমাদের কিতাবে ছিল যে সকল উম্মতের কাছে নবী পাঠানো হয়েছে। এইভাবে আমাদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এটা আমাদের পুরো কিয়ামতের ময়দানে যত মানব জাতি থাকবে, এখানে বিভিন্ন জ্ঞানী মানুষ থাকবে, ওখানে সকল নবীগণ থাকবে, অন্য অন্য সকল উম্মাত থাকবে। তো তাদের মধ্যে আমাদের একটা শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা তুলে ধরবেন। তাহলে সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন, তা নাহলে এই নবীর উম্মাত হিসেবে পাঠাতেন না। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো সাক্ষী, আলান নাস, সকল মানব জাতির উপরে, ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহিদা, এবং একুনা, যেন রসুল হন। একুনা মানে হবেন, এটা ফেলে মজারে, আর রসুল কি হবেন? রসুল হবেন। আলাইকুম, তোমাদের উপর, শাহিদান, সাক্ষ্য, সাক্ষ্যদাতা, রসুলও সাক্ষী দিবেন। হ্যাঁ, রসুলও কি করবেন? সাক্ষী দিবেন আমাদের, আহ আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন। কি সাক্ষী দিবেন? যে আমাদের কাছে তিনি আসছিলেন দাওয়াত নিয়ে, কিন্তু আমরা তাকে অস্বীকার করছি, মানে যারা অস্বীকার করেছে তাদের বিপক্ষে। ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা। আচ্ছা, একটা বিষয়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা জাআলনা আল কিবলাতা,
আর আমি বানাইনি বা নির্ধারণ করিনি। জাআলনা মানে আমি নির্ধারণ করেছি, আর মা অর্থ না। তো আমি নির্ধারণ করিনি বা বানাইনি আল কিবলাতা, কিবলাকে নির্ধারণ করিনি। কিবলা দ্বারা উদ্দেশ্য কাবা শরীফ। এখানে আল্লাতি কুনতা আলাইহা, যার উপরে তুমি ছিলে। তার মানে কাবা, কাবা ঘর হলো ইসলামের সর্বপ্রথম কিবলা। কাবা ইসলাম আবির্ভাবের পর, এর পূর্বে কাবা ঘরের বিষয়টা ভিন্ন কথা। মানে ইসলামের জন্ম নেওয়ার পরে কাবা ঘরকে সর্বপ্রথম মুসলমানদের জন্য কিবলা নির্ধারণ করা হয়, যে এই কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এটা শুরু থেকে ছিল। আল্লাতি কুনতা আলাইহা, যে কিবলার উপরে তুমি ছিলে। মানে যে কেবলার উপরে ছিল, প্রশ্ন কোন কেবলার উপরে ছিলেন আল্লাহ রসুল? কাবা ঘরের উপরেই ছিলেন। এটা হলো সর্বপ্রথম কেবলা। এরপরে সেখান থেকে মদিনায় যাওয়ার পরে সাময়িকভাবে একটা বিধান দেওয়া হয় যে তোমরা এখন কি করো, এটা ইয়ে করো, বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। এরপরে আল্লাহ তাআলা ওখান থেকে বিধানটা পরিবর্তন করে আবার কাবার দিকে নিয়ে আসলেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে আমি কাবাকে নির্ধারণ করিনি, যে কাবার উপরে তুমি ছিলে, ইল্লা তবে কি কারণে করেছি সেটা এখানে বিবরণ দিবেন। তো এইখানে একটা কথা লক্ষণীয়, সেটা হলো যে আমরা মুসলমানরা যদি কোনো কাজ করি, মানে মুসলমান হিসেবে মানে আমি ঈমান আনছি, আমি একজন ধার্মিক মানুষ, আল্লাহর দাসত্ব স্বীকার করে নিয়েছি, এটা তো ঈমানের অর্থ। আমি অথরিটি ভাবে বা একেবারে বলা যায় নথিপত্রে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আইনে আমি কি একজন মুসলমান, আমি একজন মুমিন। যে কাফের সাথে কাফের, তাকে তো ইমাম মুমিনদের অন্তর্ভুক্ত করা হবে। তো এইভাবে যখন আমি অথরিটি পেয়ে যাই, তখন আমি আমার সমস্ত ইচ্ছাকে আহ দমন করে আল্লাহর ইচ্ছা তার মন মতো চলার নামই হচ্ছে কি বান্দার পরিচয়। এটাই হলো বান্দার পরিচয়। আল্লাহ তো আমার উপরে কোনো জুলুম করতেছে না। তো সেক্ষেত্রে মুসলমানরা কি করে? হ্যাঁ, আল্লাহ তাআলা যে সকল বিধান দিয়ে থাকেন ওইগুলো সন্তুষ্ট সৃষ্টে পালন করে থাকেন, তাই না? আবার দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে যেটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যার মন চায় সে ঈমান আনবে, যার মন চায় সে কুফরি করবে, এটা একান্ত তার ব্যক্তিগত ইচ্ছা। যদি কেউ চায় কুফর কাফের হবে, তা সে কাফের হয়ে যাক, আমি বাধা দিব না। যদি কেউ চায় যে ঈমান আনবে, আমার দলভুক্ত হবে, আমার বান্দা হবে, দাসত্ব করবে, তাহলে সেটা তার সুযোগ রেখেছি। এটা একান্ত ব্যক্তিগত ইচ্ছা। তাহলে আমরা যখন মুসলমান হয়ে গেলাম, তো মুসলমান হওয়ার অর্থ কি আমরা একটা ভিন্ন জাতি হয়েছি? কোনো পশু আমরা, নাকি কোনো প্রাণী হয়েছি, না আজীব কোনো প্রাণী হয়ে গেছে? এটা তো আজীব কোনো প্রাণী হওয়ার নাম না। এটা হচ্ছে, এটা সম্পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ দাসত্ব করা না। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেগুলো পালন করা না যথাযথভাবে। আল্লাহ বলছেন এটা ভালো কাজ, তো আমরা সেটাকে ভালো হিসেবে গ্রহণ করতেছি, ওটা পালন করতেছি। আল্লাহ বলছেন এটা খারাপ কাজ, তোমরা এটা থেকে বিরত থাকো, তো সেটা থেকে আমরা বিরত থাকছি। তাহলে আমরা যা কিছু করছি একজন অথরিটিক মুসলমান হিসেবে, এটা আমার নিজের ইচ্ছাই করছি না, এটা সম্পূর্ণ আল্লাহর বিধান অনুসারে করতেছি, আল্লাহর আইন মেনে চলতেছি। এটা হলো আমার পরিচয়। তো সেই ক্ষেত্রে যদি কোনো দোষারোপ আসে, তাহলে মুসলিম জাতির উপরে দোষারোপ দেওয়াটা উচিত না। বা যদি কেউ মুসলিম জাতির উপরে কোনো দোষারোপ দেয়, তাহলে ওটা মুসলিম জাতির উপরে হয় না, সরাসরি আল্লাহর উপরে চলে যায়। যদি বলা হয় যে মুসলমানরা অধিকাংশ সন্ত্রাস, তো এই কথাটা সম্পূর্ণ আল্লাহর উপরে চলে যায়। তা মুসলমান যদি জিহাদ করে থাকে, তাহলে সেটা আল্লাহর বিধান অনুসারে করতেছে। সেক্ষেত্রে মুসলমানদেরকে দোষারোপ করার নাম হলো এটা আল্লাহর উপরে দোষারোপ করে করে ফেলা, নাউজুবিল্লাহ। যে কোনো ক্ষেত্রেই মুসলমানদেরকে কোনো বিষয় কটূক্তি করা, যে এরা যার দাঁড়িয়ে রাখে, এরা একটা অদ্ভুত প্রাণী, এটা একটা, আরে আশ্চর্য কথা, আমি দাঁড়িয়ে রাখছি আমার নিজের ইচ্ছে না। এটা আমি অথরিটিক মুসলিম, আমি একজন মুসলিম, আল্লাহ বলছেন দাঁড়িয়ে রাখতে হবে, রসুলের সুন্নাত আমি রাখছি, হয়তো আমার ইচ্ছা রাখিনি। তাহলে তুমি আমার দাড়ি নিয়ে কটূক্তি করলাম মানে কোনটাকে কাকে, সরাসরি কাকে কটূক্তি করবা? এটা আল্লাহকে কটূক্তি হয়ে গেল। আমার পোশাক নিয়ে তুমি কটূক্তি করবা, এটা তো আমার নিজের ইচ্ছা রাখি না, আমার মন চাইলে তো আমি প্যান্ট শার্ট করে ঘুরে বেড়াতে। তো আমি বিভিন্ন ভাবে আমার
ইচ্ছা জাগতে পারে, বা আমার মনে যেটা ভালো লাগে, আমি যেটাকে ভালো মনে করি, আমি যেটাকে স্টাইল মনে করতে পারি, এটা আমার ব্যক্তিগত রুচি, সেটা আমি প্রাধান্য দিতে পারতাম। কিন্তু আমি যেটা করতেছি এটা একান্ত আমার ইচ্ছা না, এটা সম্পূর্ণ আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমি যার পরিচয় পেয়েছি, এটা দাসত্ব করতে হবে। তিনি যদি বলেন যে আমাকে কাপড় ছাড়াই থাকতে হবে, কাপড় ছাড়াই থাকতে হবে। তিনি যদি বলেন আমাকে কাপড় পরতে হবে, কাপড় পরতে হবে। তিনি যদি বলেন যে না আমাকে এখন দাড়ি রাখতে হবে, দাড়ি রাখবো আমি। তো এখানে সম্পূর্ণই আল্লাহ তাআলা দাসত্ব করতে চান। এটাই হলো একজন মুসলিম, এবং যে চাই এটা করবে, আর যে মন চায় না সেটা করবে না। এটাই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তো কাউকে বাধ্য করে না যে তুমি মুসলমান হও। তো সেই ক্ষেত্রে এই যে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে দোষারোপ গুলো তুলে ধরতেছে ইসলামের মানে বিপক্ষে, যে এটা মুসলমানরা এই করলো সেই করলো, এটা মুসলমানদের উপরে যায় না। মুসলমানরা তো পুতুল, তারা তো বান্দা, তারা তো আল্লাহর ইবাদত করতেছে, দাসত্ব করতেছে। তিনি বলতেছেন এটা করো, তো সেটা করতেছে। তিনি বলতেছেন জিহাদ করো, তো করতেছে। তো এটা সরাসরি আল্লাহ তাআলার বিপক্ষে চলে যায়। তো এই সমস্ত বান্দাদেরকে বলা হয় আল্লাহ দ্রোহী। যারা মুসলমানদেরকে নিয়ে সামান্যতম কটূক্তি করে, এদের ইমান থাকবে না। কারণ এটা মুসলমানদের বিপক্ষে বলা হয় না, এটা সরাসরি আল্লাহর বিপক্ষে বলা হয়। তুমি এই কথা বলা মাত্রই তো ইমান চলে যাবে, সে মোরতাদ হয়ে যাবে এবং সে আল্লাহ দ্রোহী হিসেবে সাব্যস্ত হবে। তার ব্যাপারেও আল্লাহ তাআলার বিধান আছে। এমন এমন ব্যক্তি যে আছে যে ইসলাম সম্পর্কে কুরুক্তি করবে, তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, তাকে সরাসরি হত্যা করে ফেলতে হবে ইসলাম আইন অনুসারে। তো এই যে সিস্টেমটা, যে মুসলমান জাতির উপরে যে প্রেশারটা আসে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা জাতি যখন আল্লাহ দাসত্ব করতেছে, তো সেক্ষেত্রে তাদেরকে করতে দাও স্বাধীনভাবে। আমি ওখানে কটূক্তি করার অর্থ কি? তাদের স্বাধীনতা নষ্ট করা, ইবাদতের স্বাধীনতা নষ্ট করা এবং সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া। কারণ মুসলমানরা কখনোই নিজস্ব স্বকীয়তা নিয়ে কোনো কাজ করে না, কোনো আমল করে না, বা নিজের মনোরঞ্জনের জন্য এটা, তাহলে তো ইখলাস থাকবে না। তো সেই ক্ষেত্রে যদি মুসলমানদের বিপক্ষে কেউ দাঁড়ায়, ওটা সরাসরি আল্লাহর বিপক্ষে দাঁড়ানো হয়ে যায়। তো এই জিনিসটাই দেখে আমি একটু কথা বললাম, যে এই যে ইহুদি খ্রিস্টানরা এই কেবলা নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা এমনিতে তাদের ইমান নেই, এমনিতেই ইমান নেই, তারপরও আরো বেশি তাদের মানে অবাধ্যতা বৃদ্ধি করতেছে। মুসলমানদের শখ হয়েছে যে আম, হঠাৎ করে মনে হলো তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, আবার মনে হলো যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এই স্বেচ্ছাচারিতা কোনো মুসলিম, সে মুসলমান হওয়া মাত্র করতে পারে না। তাহলে সে মুসলমানের কোনো অংশই না, যদি সে নিজের মন মতো চলতে পারে। তো অথরিটিক সে মুসলমান না। ঠিক আছে, নামে মুসলমান কিন্তু অথরিটিক সে মুসলমান। তো সেই বিষয়টা মানুষ না বুঝে এটা করে থাকে আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন ওমা জাআলনাল কিবলাতা, আমি নির্ধারণ করিনি কিবলাকে, আল্লাতী কুনতা আলাইহা, আল্লাতী কুনতা আলাইহা, যার উপরে তুমি ছিলে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আল্লাহকে, কোনো মুসলমান বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে দিয়ে ইসলাম কোরআনকে যাচাই করা এই সুযোগ নেই। ইসলাম ইসলামের জায়গায় ঠিক আছে, আমি ওইটা সরাসরি জানতে হবে, কোরআন থেকে জানতে হবে, হাদিস থেকে জানতে হবে। কিন্তু কোনো প্রতিষ্ঠান হোক, সেটা দিনী প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তি অথবা কোনো সম্প্রদায়, তাদের চালচলন, সে কিভাবে চলাফেরা করতেছে, একটা প্রতিষ্ঠান কিভাবে চলতেছে, ওইটা দিয়ে ইসলাম মাপা যায় না। ইসলাম নিজে একটা মানদণ্ড, সেই মানদণ্ডে ব্যক্তি সঠিক হবে বা বেঠিক হবে, সেই মানদণ্ডে একটা প্রতিষ্ঠান সঠিক হবে বেঠিক হবে। হ্যাঁ, কারণ প্রতিষ্ঠান পদস্খলন হতে পারে, ব্যক্তি পদস্খলন হতে পারে, তারপরে সম্প্রদায় পদস্খলন হতে পারে, কিন্তু কোরআন হাদিস কখনো পদস্খলন হবেও না। আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন, এটা কখনো সে বিকৃত হবে না। তো সেই ক্ষেত্রে যদি কোনো সম্প্রদায় ভুল পথে থাকে, হোক সেটা আমাদের মুসলমানদেরই একটা দল, যারা নিজেদের মন গড়া একটা মতবাদের উপর ভিত্তি করে সন্ত্রাসী হামলা করবে সাপোজ, তো সেটা তো তাদের ব্যক্তি মানে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল, এটা এটা মন চাই মন গড়া হয়ে গেল। এটা তো আল্লাহর আইন অনুসারে হয় নাই। তাহলে ওটাকে তো আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না, মুসলমানদের সাথে সম্পৃক্ত করা যাবে না। তো এটাই হলো একটা মানে পয়েন্ট, যে কোনো একটা ঘটনা মুসলমানদের
বা নামদারি মুসলমানদের থেকে আমরা দেখলাম ওটা ট্যাগ লাগাই দেওয়া হলো পুরো মুসলিম জাতির উপরে। তো এটা মুসলমান জাতিটা কি, আমাকে মুসলমান জাতিটা বুঝতে, মুসলমান জাতি তো কিছুই না, মুসলমান জাতি নামে কোনো জাতি নাই। মুসলমান জাতি কারা? এরা তো বান্দা, এরা তো, এদের কোনো স্বকীয়তা নাই। তা আমরা সরাসরি দোষ দিলে আমরা দোষ দিব কাকে? রাষ্ট্রপ্রধানকে দিতে পারি। যদি আমরা বাইরের রাষ্ট্র হই তাহলে বলবো যে রাষ্ট্রপ্রধানের সমস্যা। তো এই দোষটা মুসলিম জাতির উপরে দেওয়া মানে সরাসরি এটা একটা চলে যায় স্বয়ং আল্লাহ তাআলার উপরে। এটা মাথায় রাখতে হবে। আর এরকম কথা যে বলবে তার ঈমান তো থাকবেই না। এমনকি ইসলামের নিয়ম অনুসারে, ইসলামের নিয়ম বল মানে কি, আল্লাহ তাআলার আইন অনুসারে ওই ব্যক্তিকে হত্যা করা ফরজ, ওর বেঁচে থাকার অধিকার নেই। আচ্ছা, ওমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবি'র রাসূলা। আর আমি কিবলাকে বানাইনি বা নির্ধারণ করিনি, আল্লাতী কুনতা আলাইহা, যার উপরে তুমি ছিলে, ইল্লা তবে, লিনা'লামা এইটা জানার জন্য আমি কিবলাকে নির্ধারণ করছি। হ্যাঁ, মানে প্রথমে কাবা ঘরে ছিলে, মাঝখানে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা নিয়ে গেছি, আবার সেই পূর্বের কেবলায় আমি ফিরে নিয়ে গেছি। এটা কেন করলাম? এই কারণে যে লিনা নামা, আমি এটা জানবো, আল্লাহ তো সবকিছুই জানেন। এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানাবো মাই ইয়াত্তাবি রাসূলা, কে রাসূলের অনুসরণ করে এবং কে রাসূলের অনুসরণ করে না, এটা আমি দেখা উদ্দেশ্য। হ্যাঁ, মাই ইয়াত্তাবি রাসূলা, কে রাসূলের অনুসরণ করে, করে এইভাবে মানে রাসূলের উপর অটল থাকতে পারে। যে যা বলবে আল্লাহর পক্ষ থেকে, যে বিধানটা আসবে সেটা মান্য করার যদি মানসিকতা থাকে, বুঝে বা না বুঝে। এর মধ্যে তো নিশ্চয়ই অনেক হিকমত আছে। আল্লাহ তাআলা এত বড় প্রজ্ঞাশীল মানুষ, এখন যদি আমাদের প্রেসিডেন্ট কোনো কাজ করে, আমার কাছে মনে হতে পারে খামখেয়ালি। হ্যাঁ, তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দায়িত্ব হলো তিনি যেটাই করেছেন, মানে আমাদের দেশের কথা বলতেছেন, সাপোজ ধরে নেন, তো সেক্ষেত্রে আমি তো কূটনীতি বুঝি না বা আমার কোনো রাজনৈতিক জ্ঞান নেই, সেক্ষেত্রে আমি সাধারণ নাগরিক হিসেবে কি করতে পারি? আমার করণীয় হলো আমি বুঝি বা না বুঝি সেটাকে কল্যাণের উদ্দেশ্যে মেনে নেওয়া। এটা হলো আমার একজন সুনাগরিকের পরিচয়, এবং আমি এটা অদাবদ্ধ হয়েছি ইমান আনার সময়। কিন্তু আমি এটা আমি যখন সার্টিফাইড হয়েছি একজন মুমিন হিসেবে, তখন কিন্তু এটা আমার ওখানে চুক্তির মধ্যে ছিল যে না, আমি কিন্তু সবকিছু মেনে নিব। হ্যাঁ, তো তো সেটা পরীক্ষা দিতে হবে মানুষকে। হ্যাঁ, অবশ্যই জ্ঞানীরা বুঝতে পারবে, যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝবে এই বিধান পরিবর্তনের মধ্যে কি হিকমত। যেহেতু আমি সেদিন একটু সামান্য ব্যাখ্যা করেছি যে হঠাৎ করে মদিনায় একটা ভূখণ্ডে এসে, যেখান থেকে যুগ যুগ ধরে ইহুদিদের বসবাস, এখানে এসে সরাসরি তাদের বিরুদ্ধাচরণ করা যায় না। এজন্য কিছুটা তাদেরকে পজিটিভ অবস্থানে রেখে যেন ইসলামের ভিত্তিটা গোড়া থেকে মদিনা, মদিনা ভূখণ্ড যেটা এখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরপরে তারা আবার পূর্বের বিধানে ফিরে আসবে, যেন তাদের মধ্যে একটা ঘোরের মধ্যে রাখা হয় এবং মুসলমানরা অভ্যন্তরীণ ভাবে শক্তিশালী হয়ে যায়। খামাখা ওই তাদের শত্রুতা গাড়ির উপরে চাপিয়ে তো দরকার নেই। এখনো মুসলমানরা স্থিতিশীল হয় নাই, তাদের কোনো বাসস্থান তৈরি হয় না এখনো, তারা নিজেরা একটা মসজিদও নির্মাণ করতে পারে নাই। এটা আর কি। তো জ্ঞানীরা তো এটা বুঝবে। বাকি সামগ্রিক অর্থে সবার জন্য যেটা উচিত, আমি বুঝি বা না বুঝি, যখন আমি ইমান আনছি, যখন আল্লাহর প্রতি আমার বিশ্বাস চলে আসছে, নেক্সট টাইমে আমাকে আর কোনো ব্যক্তির পিছনে পড়ার কোনো সুযোগ নেই, আমাকে এটা মানতে হবে। তো এখানে এই কথাটাই বলতেছে যে ইল্লা লিনা আলামা। হ্যাঁ, আমি এটা জানার জন্য এই বিধানটা পরিবর্তন করেছি, মাইয়াত্তাবিউ রাসূলা, কে রসুলের অনুসরণ করে, মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি, ওই ব্যক্তির থেকে, মিন মান, মান মানে যে বা যারা, আর মিন অর্থ থেকে তাদের থেকে যারা, ইয়ানকালিবু ফিরে যায়, আলা আকিবাইহি তার গোড়ালির উপর। মানুষ যখন কোনো আহ ভালো কাজ থেকে ফিরে যায় বা কোনো মন্দ কাজ থেকে ফিরে যায়, তখন ফেরার সময় তার গোড়ালির উপরে ভর করে ফিরে যায়, এরকম ক্রস করে একেবারে অ্যাঙ্গেলে ঘুরে ফিরে যায়, ফিরে যায়। তা আকিবন মানে হচ্ছে পায়ের গোড়ালি, আর আকি বাই মানে, এটা দ্বিবচন, আকি বাইনি, আকি আকিবন, আকি বানে বা আকি বাইনি। তো ইজাফতের কারণে এখানে নুনটা পড়ে গেছে আলা আকি বাইহি। আর কারা গোড়ালির উপর, পায়ে গোড়ালির উপরে ভর করে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, মানে এই যে কেবলার বিধানটা অমান্য করে, অনেকে আছে ইসলাম গ্রহণ করেছে, তারা এই বিষয়টা মেনে নিতে পারবে না। আহ অনেক ইহুদিও আছে, তারা মনে মনে এখনো ভালোবাসা আছে, আসলে ভালোবাসা আছে, এরা মুনাফিকি একটা ভাব এখনো রয়ে গেছে, এখনো মজবুত ইমান আসেনি। তো ওদেরকে যেন আল্লাহ তালা ছাড়াই করে দিতে পারেন। হ্যাঁ, এই কিবলার বিধান পরিবর্তন করার কারণে অনেক নতুন ইহুদি যারা ইসলাম গ্রহণ করেছিল, তারা কিন্তু ধর্ম ত্যাগ করেছে, ধর্ম ত্যাগ করে ফেলেছে, ইসলাম ত্যাগ করে ফেলেছে, মোরতাদ হয়ে গেছে।
তো এটা তো ভালো হলো, ইসলামের জন্য তো এটা ভালো হলো। কারণ ইসলামের মাইন্ডই তো এটা যে সবাই ইসলাম গ্রহণ করার দরকার নাই। আমরা চাইও না যে সবাই আমাদের মধ্যে আসুক, দলভুক্ত হয়ে যাক। যারা হলো নির্ভেজাল লোক একমাত্র তারাই ইসলামে দলভুক্ত থাকুক। আর যারা খাঁটি লোক না, এরা থাকার দরকার নেই। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছে, তুমি ঈমান আনবা কি না আনবে এটা একান্ত, মানে কোনো ব্যক্তি ঈমান আনবে কি না আনবে এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। সে চাইলে ঈমান আনবে, সে চাইলে না ঈমান আনবে না। সে তার গন্তব্যকে জান্নাত বানাবে না জাহান্নাম বানাবে, এটা তোমার ব্যক্তির স্বাধীনতা। এটা আল্লাহ তো বাধ্য করতেছে না। আল্লাহ কখনোই মুসলমানদেরকে এটা বলে নাই যে তুমি তোমার তরবারি উঠাও, একজন ব্যক্তিকে ঈমান। আরে ইসলামের শুরু থেকেই তো এটা নাই, মানে ইসলামের শুরু থেকেই বলতেছে যে সবাইকে আমি ঈমান আনার দরকারই নাই, সবাই ঈমান আনার দরকারও নেই। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে কিছু মানুষ ঈমান আনবেই না, মানে তাদের ঈমানের তৌফিক আল্লাহ তাআলা দিবেন না, তাহলে তাদেরকে কেন বাধ্য করবো আমি? এটা তো ইসলামের মেজাজই না যে আমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে ইসলাম আনেন। এত এত দরিদ্র মানে ধর্ম ইসলাম। এটা এটা এই জিনিসটা ফলো করতে হবে। বাকি আমার দায়িত্ব হলো মানুষকে সঠিকটা পৌঁছে দেওয়া, এটা আমি পৌঁছে দিতে পারি। এখন অ্যাকসেপ্ট করবে কি না করবে এটা তার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা হলো আ- এটা হলো বইয়ের অপর পিঠ, অপর পৃষ্ঠা। আরেকটা পৃষ্ঠা আছে, সেটা হলো কি, ঠিক আছে তুমি ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি যে ধর্ম মানো না কেন, এই ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো আল্লাহর পৃথিবীতে থাকতে গেলে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না, ফাসাদ সৃষ্টি করা যাবে না, জুলুম করা যাবে না। এইটা একেবারে তুমি যে ধর্মেরই হোক না কেন, এটা করা যাবে না, এটা সুযোগ নেই। আমি সবল, আমি দুর্বলের উপর অত্যাচার করবো, এই ক্ষেত্রে কোনো সুযোগ নেই, এই ক্ষেত্রে সুযোগ নেই। আল্লাহ বা মুমিনদেরকে স্বাধীনতা নষ্ট করবে, এই সুযোগ নেই। যারা আল্লাহর জমিনে আহ আল্লাহ দাসত্ব করতেছে তাদেরকে বাস্তহারা করবে, এই সুযোগ নেই। এটা সম্পূর্ণ বেআইনি, এবং আল্লাহ তাআলা এটা প্রতিহত করার আদেশ দিয়েছেন, এই ক্ষেত্রে জিহাদের বিধান। হ্যাঁ, এটা হলো একাডেমিক কথা। বাকি বাস্তবতা হলো আমরা যতই চেষ্টা করি, যতই বলি যে তারা তাদের মতো মন চাইলো ইসলাম আনক বা না আনক, এটা তারা তো আনবেই না। যারা আনা তারা আনবে, আর যারা আনবে না তারা একেবারেই আনবে না। কিন্তু এটা বাস্তব যে কাফেররা কখনো তো ইমান আনবেই না, কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সামান্যতম চেষ্টাও ছাড়বে না, এটা কিন্তু বাস্তব কথা। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবসময়। কূটনৈতিক দিক থেকে এগিয়ে থাকতে হবে, শক্তির দিক থেকে এগিয়ে থাকতে হবে, সামরিক প্রশিক্ষণে এগিয়ে থাকতে হবে। তারপরে বিভিন্ন দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন তারা আমাদেরকে সমূলে ধ্বংস করতে না পারে। এটা কিন্তু একটা বাস্তব কথা। তাকে আমি যদি বসে থাকি যে না তারা, তাদের একটা মাইন্ড, মানে ব্যক্তিগত স্বাধীনতা, তাদের ইমান আনবে না, তাই তারা আমেরিকা, তারপরে হচ্ছে বিভিন্ন পশ্চিমা দেশ, এরা কুফর হয়ে আছে, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। আর আমি আমার মতো বসে থাকি, আমাকে আমার মতো বসে থাকতে দিবেন, এটাই বাস্তবতা। আমাকে ধ্বংস করার জন্য সে সর্বটুকু চেষ্টা করবে, এটাই বাস্তবতা। আমি যদি মনে করি না এখন তো তার বিশৃঙ্খলা করতেছে না করতে দেরি নেই, এটাই বাস্তবতা। এই জন্য আমাকে সবসময় অল টাইম প্রস্তুত থাকতে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। যে এটা কিন্তু তাদের বাস্তবতা, আল্লাহ বিভিন্ন আয়াতে এটা বুঝিয়ে দিয়েছেন যে মানে ইহুদি খ্রিস্টানদের বাস্তবতা স্বরূপ। হ্যাঁ, আচ্ছা। তো ইলা, আমি এই কিবলার বিধান পরিবর্তন করিনি ইল্লা, তবে লিনা আলামা, এটা জানার জন্য বা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, মাইয়াত্তে রসুল, কে রসুলের অনুসরণ করে, খাঁটি অনুসারী কারা? রসুলের অনুসারী মানে আল্লাহর অনুসারী। মিন মায়ানকলি ওয়ালা আকিবাই, ওই ব্যক্তিদের থেকে যারা পিছন ফিরে পলাই। তার মানে এক শ্রেণীর মানুষ যারা এটা মান্য করবে না, মোরতাদ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে ওয়াইন কানাত লাকাবীরাতান, আচ্ছা, ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, ইল্লা মানে তবে, আলাল্লাযিনা, হুম, আল্লাযিনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন তাদের উপরে,
ঠিক আছে। ইন অর্থ এখানে মা, ইন মানে যদি সাধারণত, কিন্তু ইন অনেক সময় নেগেটিভ বা নফির অর্থ দেয়। ওয়াইন কানাত, আর যদি হয়, আল্লাহ কাবিরতান, কাবিরতান মানে বড়, তার মানে যদি বড় হয় এমন অর্থ এখানে না। মা কানাত লা কাবিরতান, সেটা বড় নয় এরকম অর্থ হবে, সেটা বড় নয়। ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, ঠিক আছে? তবে ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, হেদায়েত দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ, তাহলে বড় কোন বিষয়টা, এই রসুলের অনুসরণটা। হ্যাঁ, এটা একটা বড় বিষয় আল্লাহ তাআলা উপস্থাপন করতেছেন, রসুলের অনুসরণটা এটা অনেক বড় একটা আমল। তারপর হচ্ছে অমা কানাত, ইনের অর্থ হচ্ছে মা, মা কানাত লাকাফিরাতান, এটা বড় কোনো বিষয় না। হ্যাঁ, তবে আলাল্লাহ জিনা, তাদের কাছে বড়, আদাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছে। মানে রসুলের অনুসরণটা সকলের কাছে বড় বিষয় না, গুরুত্ব বহন করে না। অর্থাৎ বিশেষভাবে যারা ইয়ানকালিবু আলা আকিবাইহি, পায়ে গোড়ালিতে ভর করে পিছন ফিরে পালাবে, যারা বিমুখ হবে, এই ইসলাম ধর্ম সঠিকভাবে যে কোনো ক্ষেত্রে মানতে পারবে না। দেখেন, যে কোনো ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার শ্বাস নিঃশ্বাস, হাত পা, প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে, ইসলামকে মান্য করতে হবে। তো বলতেছে যে এই রসুলের অনুসরণের বিষয়টা এটা বড় নয়। কাদের কাছে বড় নয়? যারা একে পিছন ফেলে পড়ায় তাদের কাছে কিন্তু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, তবে এটা অনেক বড় একটা আমল এবং একটা বড় বিষয়। আল্লাহ জিনা, তাদের উপর হাদাল্লাহ, যাদেরকে হেদায়েত দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন মুমিনদেরকে। মুমিনদের কাছে রসুলের অনুসরণ হলো সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, এটা যে অনেক বড় একটা কাজ এবং অনেক বড় একটা আমল, এটা তো দুনিয়ার বুকে দেখাতেও পারবো না, আমাকে বললে আমি দেখাতে পারবো না, কারণ এটার পুরস্কার তো আমি মানুষকে দিতে পারবো না। এটার পুরস্কার আখিরাতে আল্লাহ তাআলা দিবেন, তখন এটা স্পষ্ট হবে। ওমা কান আল্লাহু লিইউদিআ ঈমানাকুম, ওমা কান আল্লাহ, মা অর্থ না, আর কানা মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে, কানা অর্থ ছিল, আল্লাহ তাআলার ক্ষেত্রে ছিল অর্থ হবে না, এখানে নয় অর্থ হবে, নয়। হ্যাঁ, ওমা কানা, হয় বা নয় এরকম। কানা মানে আছে, ছিল না, আছে অর্থ হবে কানা। আর যদি মা কানা থাকে তাহলে নেই, ঠিক আছে, বা নয় আল্লাহ তাআলার ক্ষেত্রে। এমনি সাধারণভাবে কানা অর্থ ছিল, অতীতকালে বোঝাই। আর মা কানা অর্থ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ছিল না এমন অর্থ হয় না, এটা বর্তমানে নিয়ে আসছে অর্থটা। যদি বলি কান আল্লাহ, তাহলে আল্লাহ আছেন। হ্যাঁ, আল্লাহ ছিল বললেই তখন তো মানে সমস্যা, আল্লাহ ছিল তার মানে কি এখন নেই? নাউজুবিল্লাহ। এই জন্য এখানে অর্থটা ওইভাবে হবে না, কারণ কারণ কানা তিন ধরনের হয়ে থাকে, কানা তিন প্রকারের হয়ে থাকে, ঠিক আছে। এখন যদি এটা সাধারণ, মনে করেন কেউ যদি এই কানা অর্থ ছিল এক জায়গায় পড়লো একটা বইতে, পড়ে যদি এখানে এসে নানা ধরনের কথা কোরআন নিয়ে কটূক্তি করে, তার একটা সুযোগ আছে। ওই যে বললাম, যার মন চাই সে কোরআন নিয়ে কটূক্তি করুক, মানে সে তো ব্যাকরণ জানে না। সাপোজ মনে করেন কানা তিনটা অর্থে আসে, তিনটা অর্থে। হ্যাঁ, সে বলবে যে আল্লাহ ছিল তার মানে এখন আর নাই, সাপোজ একটা কথা বলে দিল, নাউজুবিল্লাহ। এরকম বহু বিষয় কোরআনের মধ্যে সে পেয়ে যাবে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু সেটা তার নির্বুদ্ধিতা এবং তার অজ্ঞতার একটা নমুনা মাত্র। তো কানা তিন ধরনের কানা হয়ে থাকে। একটা কানা হচ্ছে কানা তাম্মা বলা হয়, মানে যেটা তাম্মা মানে কি, তার কোনো মুবতাদা এবং খবরের খবরের মুখাপেক্ষি হয় না, শুধুমাত্র মুবতাদা বা ফাইল বলে থাকি আমরা যেটাকে, ওটা থাকলেই অর্থটা পরিপূর্ণ হয়ে যায়। আর বাকি যে কানা আমরা ফেলে নাকেস বলে থাকি, সেটা কিন্তু খবর ছাড়া পরিপূর্ণ হয় না। ঠিক ঠিক আছে। তো কানার অর্থ ছিল, আবার আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা কানার অর্থ আসেও হয়। তো অমা কান আল্লাহ, আল্লাহ তাআলা নন, বা আল্লাহ তাআলার উচিত নয়, আল্লাহ তাআলার ক্ষেত্রে উচিত নয় লিউদিয়া ইমান আকুম, যে তিনি কি করবেন, নষ্ট করে দিবেন। ইমান আকুম, তোমাদের ইমানকে নষ্ট করে দিবেন, এটা আল্লাহ তাআলা করবেন না, এটা আল্লাহ নিজেই বলতেছে। ইদিওয়া মানে নষ্ট করে দেওয়া, ইমান মানে তোমাদের ইমান। ইমান বলতে এখানে উদ্দেশ্য সালাত, নামাজ। ইমানের ব্যাখ্যা এখানে আহ নামাজ। তো এখানে যদি আমি ইমান মানে, এই যদি আমি অভিধান দেখে শুধুমাত্র ইমান অর্থ ইমান করি, এরপরে আমি আমি চিন্তা করি যে এখানে কি বললো, তাহলে কিন্তু বুঝতে পারবো না।
এই জন্য কোরআন কোরআন বুঝতে গেলে আমাদের হাদিসের মুখাপেক্ষি হতেই হবে। হাদিসে কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, এটার উদ্দেশ্য হচ্ছে সলাৎ। হাদিসে না পেলে সাহাবায়ে কেরাম আছেন, সম্পর্কে তাদের কাছে পাওয়া যাবে এই ব্যাখ্যাগুলো। এটা হলো সব থেকে বিশুদ্ধ পদ্ধতি। হ্যাঁ, তো বিবুদিয়া ইমান আপন, আল্লাহ তাআলার জন্য সমচিত নয় যে তিনি তোমাদের ইমান নামাজকে নষ্ট করে দিবে। ওই যে ইহুদিরা বলছিল যে তোমাদের পূর্বপুরুষ যারা 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো এবং মারা গেল কিবলার বিধান পরিবর্তন হওয়ার আগেই, তাহলে ওদের নামাজ তো নষ্ট হয়ে গেছে, এখন তারা জান্নামে চলে যাবে। এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে লাগলো, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কখনোই কোনো আমলকে নষ্ট করেন না। হ্যাঁ, তোমাদের ইমান বা নামাজকে নষ্ট করবেন না, অর্থাৎ যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছে তাদের নামাজ নষ্ট হয়নি। কারণ সবচেয়ে বড় কথা, আল্লাহ সবকিছুই নিয়মের মধ্যেই করেন, তারপরেও আল্লাহ হলো দয়ালু। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা বিন-নাসি মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, লারাউফুর রহিম। রউফুন মানে অধিক দয়ালু, রহিম মানে দয়ালু। রউফুন মানে আহ দয়ালু, দুইটার অর্থই সেম। রউফুন মানে দয়ালু, রহিম মানে দয়ালু। হ্যাঁ, তো আচ্ছা, কি বলতেছিলাম যেন? তো এখানে যেটা হয়েছে, আল্লাহ তাআলা এমন না এখানে স্যাক্রিফাইস করা হয়েছে যে তাদের নামাজ হয়নি, তা আল্লাহ তাআলা দয়ার কারণে স্যাক্রিফাইস করেছেন, তা না। এটা নিয়ম মাফিকই তাদের নামাজ সঠিক আছে, যেহেতু এটা আল্লাহর বিধান অনুসারে হয়েছে। তথাপি আল্লাহ তাআলা দয়ালু, তো কমপক্ষে সর্বদিক দিয়েই তাদের নামাজ বিশুদ্ধ হয়েছে এবং এটা নাজাত পেয়ে যাবে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কদ নারা, কদ মানে অবশ্যই, নারা মানে আমি লক্ষ্য করেছি। এরা থেকে, এরা মানে সে লক্ষ্য করছে, আর নারা মানে আমি লক্ষ্য করছি। তার মানে আল্লাহ তাআলা বলতেছে কি লক্ষ্য করছি? তাকাল্লুবা ওয়াজহিকা। তাকাল্লুব মানে পরিবর্তন, হ্যাঁ, এদিক সেদিক তাকানো। ওয়াজহিকা আপনার চেহারা, তাকাল্লুব মানে ফেরানো, পরিবর্তন। আপনার চেহারা, হ্যাঁ, ফেরানোকে আমি লক্ষ্য করছি কোথায়? ফিসাম, আকাশের দিকে। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকান। তার মানে 16-17 মাস যে তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে দেওয়া হয়েছিল, বিধানটা, এতে তিনি আসলে আন্তরিকভাবে অবশ্যই আল্লাহর বিধানে তিনি সন্তুষ্টি প্রদান মানে প্রদর্শন করেছেন, এবং সেটা সন্তুষ্টি চিত্তেই ওই বিধানটা পালন করেছেন আল্লাহ রসুল সহ তার অনুসারী যারা উম্মত ছিলেন সকলেই। কিন্তু ভালোবাসা বলে একটা অতিরিক্ত জিনিস থাকে, সেটাকে আসলে লুকানো যায় না, এটাকে আসলে সহজে মেটানো যায় না। আর এই ভালোবাসাটা যদি হয় আল্লাহর উদ্দেশ্যে, তাহলে তো সেটা অবশ্যই ক্ষমাযোগ্য। তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বিধান পালন করেছেন ঠিকই, কিন্তু তার ভালোবাসাটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে না, ভালোবাসাটা ছিল কাবার দিকে। তো এখন এই কাবার দিকে ভালোবাসা আর বিধান হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, এর মধ্যে কোনো বৈপরীত্য নেই, কারণ দুইটাই হলো আল্লাহর পছন্দের স্থান। আবার পূর্বেও কাবাটা কেবলা ছিল, নির্ধারিত ছিল। তো ভালোবাসা তো আছেই ওখানে, ওখানে তার জন্ম, ওখানে তিনি লালিত পালিত হয়েছেন, কাবার একটা শ্রেষ্ঠত্ব আরব বিশ্বের মধ্যে এমনিতেই ছিল। আবার আল্লাহর পছন্দনীয় জায়গা, ভালোবাসা ছিল। হঠাৎ করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে বলেছেন, তো সেটা সন্তুষ্টি চিত্তেই পড়েছেন, এটা হলো সন্তুষ্টি, এটা হলো আনুগত্য। আনুগত্যের দিক দিয়ে কোনো কমতি নেই। বাকি ভালোবাসা যে কাবার দিকে ছিল, এটা কোনো দর্শনীয় না, কারণ ওটাও আল্লাহ তাআলার জন্যই ছিল। তো এটা আল্লাহ পছন্দ করেছেন। বলতেছেন যে মানে মনে ইসলাম বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, যে কখন, তিনিও জানতেন যে এই বেশি দিন এই কেবলা থাকবে না, এটা সাময়িক ভাবে একটা কূটনৈতিক চাল। তো আবার এই বিধানটা পরিবর্তন করা হবে, তো বারবার আকাশের দিকে তাকাচ্ছেন যে কখন ফেরেশতা আসে এবং বিধানটা পরিবর্তন করে দেয়। কারণ দীর্ঘদিন হয়ে গেছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারেননি। কারণ মদিনার অবস্থান এমন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে কাবার দিকে ফেরা যায় না। আর মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে মানচিত্রে, আর ওইটা হলো আপনার পশ্চিম দিকে, মক্কা নগরী পশ্চিম দিকে। আর মক্কাতে থাকতে তিনি কি করতেন? মক্কাতে থাকতে যদিও কাবার দিকে ফিরে নামাজ পড়তেন, কাবাটাই কেবলা ছিল, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন, উত্তর দিকে দাঁড়াতেন, উত্তর দিকে ফিরে, যাতে করে কাবাও সামনে পড়ে এবং বাইতুল মুকাদ্দাসের সামনে পড়ে। এইভাবে আল্লাহ রসুল নামাজ পড়তেন, যেন কাবার দিকে ফিরেও হয়ে যায়, আবার কি
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হয়ে যায়। কিন্তু এখন মদিনায় এসে শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে গেলে এদিকে কিন্তু আর কাবার দিকে ফেরা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন কদ নারা, অবশ্যই আমি লক্ষ্য করেছি, তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা বারবার ফেরানো, তাকাল্লুব মানে বারবার ফেরানো, ফিস সামা, আসমানের দিকে, আকাশের দিকে। হ্যাঁ, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তো আল্লাহ তাআলা এবার বিধান পরিবর্তন করে দিচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, হা মানে অতঃপর, লা অর্থ অবশ্যই, অতঃপর অবশ্যই, ফেলে শুরুতে যদি এরকম ভাবে লাম থাকে, লাম জবর লা, এটা অবশ্যই অর্থ দেয়। আবার শেষে নুনে তাজদীদ, তাহলে অবশ্যই অবশ্যই নোয়াল্লিয়ান না, আমি ফিরিয়ে দিব, খা আপনাকে, আমি ফিরিয়ে দিব, নোয়াল্লি, ওয়াল্লাহ মানে ফিরিয়ে দেওয়া, আমরা আগে একটা ভার পড়েছি, ওয়াল্লাহ মানে সে ফিরিয়ে দিল, মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম, মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম, এখান থেকে মোজারে তৈরি হয় নোয়াল্লি। হ্যাঁ, অতঃপর অবশ্যই অবশ্যই আমি ফিরিয়ে দিব আপনাকে, কিবলাতান এমন এক কেবলার দিকে, তার দহা, যে কেবলা আপনি পছন্দ করেন। তার দ, রদিয়া থেকে, রদিয়া হলো মাজি, রদিয়া মানে সন্তুষ্ট হওয়া বা পছন্দ করা, যে কেবলা আপনি পছন্দ করেন, ভালোবাসেন, সে কেবলার দিকে আপনাকে আমি ফিরিয়ে দিব। এবার আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, এই যে সমগ্র মুসলিম জাতির জন্য এই হলো কেবলার বিধান। ফাওয়াল্লি, অথবা আপনি ফেরান, এই নোয়াল্লিয়ার থেকে ওয়াল্লি আমর, আপনি ফেরাবেন। আর আপনি ফেরাবেন মানে শুধু নবী ফেরাবে এমন না, সমগ্র উম্মাত ফেরাবে। ওয়াজহাকা, আপনার চেহারাকে, এবং চেহারা ফেরাতে বলা হয়েছে, চেহারা ফেরাবে তাহলে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ওইটা কি কেবলার দিকে ফেরাবে না? হ্যাঁ, পুরো শরীরটাকে কেবলার দিকে ফেরাতে হবে নামাজের সময়। বাকি চেহারার কথা উল্লেখ করার কারণ হলো যে চেহারাটা হলো মানুষের সবচেয়ে কি মর্যাদাপূর্ণ একটা অঙ্গ, এই জন্য চেহারার কথা বলা হয়েছে। অতএব আপনি আপনার চেহারাকে ফেরান, হ্যাঁ, শাতরুল মসজিদুল হারাম, কোন দিকে? মসজিদে হারামের দিকে। শাতরুল মানে দিক, আর মসজিদে হারাম মানে কাবা, কাবার দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। হাইতু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, এই যে আল্লাহ তাআলা বলতেছেন যেখানে থাকুন না কেন, হাইসু মা কুনতুম, আর তোমরা যেখানে থাকো না কেন বা যেখানে হও না কেন, হাইসু মানে যেখানেই, হ্যাঁ, হাইসু মা একসাথেই, যেখানে, কুনতুম মানে তোমরা হও বা থাকো না কেন, ফাওয়াল্লু অথবা তোমরা ফেরাবে, এটা সকল মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, উজুহাকুম তোমাদের চেহারাকে শাতরাহু, কাবার দিকে। তার মানে এখন আর যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করার সুযোগ নেই, আল্লাহ তাআলা বিধানটা একেবারে ফিট করে দিলেন। ঠিক আছে, ইতিপূর্বে যেগুলো দেওয়া ছিল সবগুলো, মানে এর বিপরীত যদি কোনো বিধান থেকে থাকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা বা যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করার বিষয়টা বলেছেন, ওটা যা সেটা বোঝানোর জন্য বলছেন। এবং তখন মানে ওই সময় এই সুযোগটা ছিল, যে কোনো ফিরে যে কোনো দিকে ফিরে নফল নামাজ আদায় করার সুযোগ ছিল, কারণ তখনও তো ফরজ নামাজ আসেনি। ঠিক আছে, ফরজ নামাজ তখনও আসেনি। তো ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই কেবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে, এবং নফল নামাজের ক্ষেত্রেও কেবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এখন থেকে আর অন্য দিকে ফিরে নামাজ আদায় করার সুযোগ নেই। ও হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, আর তোমরা যেখানে থাকো না কেন তোমাদের চেহারাকে ফেরাবে শাতরাহু, কেবলার দিকে। আচ্ছা, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, আর নিশ্চয়ই যারা, আল্লাযীনা মানে যারা, আর উতু এখানে মাজুলের সিগা ব্যবহার করা হয়েছে, এজন্য যারা থেকে অর্থ যাদেরকে হয়ে যাবে। যারা হলো ফাইলের অর্থ, মানে যদি এটা কর্তা হিসেবে ধরা হয়, কিন্তু ফেলে মাজুলের তো কর্তা হয় না, এই জন্য যাদেরকে, এটাকে কর্তৃবাচ্যে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই যাদেরকে উতু দেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছে আল কিতাব বা কিতাব, আসমানি কিতাব, এখানে উদ্দেশ্য হলো ইহুদিন আসারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই ইহুদিন আসারারা, তাই আলামনা অবশ্যই জানবে, জানতে পারবে, আন্নাহুল হাক্কু, নিশ্চয়ই তা, মানে এই কেবলা যেটা নির্ধারণ করা হলো মাত্র, এটা হলো সঠিক, এটা হলো সত্য, মিন রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে নির্ধারিত কেবলা। তার মানে দেখেন, ইহুদি খ্রিস্টানদের প্রশ্নটা ছিল আহ মূলত, তারা তো আল্লাহকে বিশ্বাস করতো,
তাদের প্রশ্নটা ছিল আসলে মোহাম্মদ নবী না, এটা মানুষের মধ্যে প্রচার করে দেখানো কিভাবে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিধান পরিবর্তনের যে বিষয়টা, বাইতুল মুকাদ্দাস থেকে হঠাৎ করে এই বিধান পরিবর্তন, তো এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তো এক বাক্যে তারা মেনে নেবে। কিন্তু তারা প্রমাণ করতে চাচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকেই না, মুহাম্মদ তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কোনো নবী না, এটা প্রমাণ করে দেখাতে চাচ্ছে। কিভাবে যে এই বিধান পরিবর্তন এটা তো আল্লাহর পক্ষ থেকে হতে পারে না? তোমরা জানো ইতিপূর্বে আমাদের ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, সেখানে এই ধরনের কোনো বিধান পরিবর্তনের মানে মানব ইতিহাসে এরকম বিধান রহিত করা, নতুন বিধান সংযোজন করার এরকম কোন ধর্ম ইতিপূর্বে আসেনি, আমরা অভ্যস্ত না। এটা যারা নন ইহুদি বা নন খ্রিস্টান এরাও জানে, অর্থাৎ আরবের মুশরিকরা, যেহেতু দীর্ঘদিন তাদের সাথে থাকা হয়, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে তাদের জানাশোনা আছে। তো এই বিষয়টা মানুষের সামনে হাইলাইট করেছে যে মোহাম্মদ সত্য নবী হতে পারে না, মানে মোহাম্মদ সত্য নবী না হওয়ার পিছনে যে আলামত গুলো, এটা মানুষের সামনে তারা প্রকাশ করেছে। এই বিধান পরিবর্তন করা এটা আল্লাহর নিয়ম হতে পারে না। অথচ তারা যে মুখে বলতেছে এটা আল্লাহ নবী না, অথচ অন্তরে তাদের বিশ্বাস আছে তিনি আল্লাহ নবী, মানে তিনি জানেন, তারা জানে যে আল্লাহ নবী। তো মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই সমস্ত কথা বলে বেড়ায়। যাই হোক, আল্লাহ আল্লাহ বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ তাআলা নন বিগাফিলিন মানে উদাসীন, আম্মা ইয়ামালুন তারা যে সকল কাজকর্ম করে সে ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নয়। অর্থাৎ তাদের কি ধরনের আগ্রাসন বা কলাকৌশল তারা অবলম্বন করে থাকে ইসলামকে ধ্বংসের জন্য, সাংস্কৃতিক আগ্রাসন হোক, ভৌগোলিক আগ্রাসন, বিভিন্ন ধরনের আগ্রাসন তারা করে থাকে। এই যে তথ্য তথ্য সন্ত্রাসী, এগুলো কি বলা হয়? তথ্য সন্ত্রাসী। তথ্য সন্ত্রাসী করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। এগুলো আল্লাহ খুব সহজে নিরসন করতে সক্ষম। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন, এবার আল্লাহ তাআলা বলতেছেন যদি আপনি হাজারো নিদর্শন তাদের সামনে বা দলিল প্রমাণ নিয়ে আসেন আপনি নবী হওয়ার ব্যাপারে, কখনোই তারা মানবে না। কারণ মূল সমস্যা কোথায়? তাদের ক্ষমতা হারানো বা তাদের বংশ থেকে নবী না আসে। ঠিক আছে। ওয়ালা ইন আতাইতা, ওয়ালা ইন আর যদি আতাইতা আপনি নিয়ে আসেন, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন। এটা আল্লাহর নবীর সাথে আল্লাহ তাআলার একটা কথা, যে যদি আপনি নিয়ে আসেন আল্লাযিনা উতুল কিতাব, আল্লাযিনা অর্থ যারা, তো এখানে কর্তৃবাচ্য অর্থটা নিয়ে যেতে হবে, যেহেতু সামনে ফেলে মাজুল আছে। তাহলে যাদেরকে উতু দেওয়া হয়েছে আল কিতাব, মানে আসমানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছে যদি আপনি নিয়ে আসেন, আতাইতা মানে আপনি নিয়ে আসেন। কি নিয়ে আসবেন? বিকুল্লি আয়াতিন, কুল্লান মানে প্রত্যেক প্রকার বা সব প্রকার, হ্যাঁ সব প্রকার যদি আয়াত নিয়ে আসেন, নিদর্শন দলিল প্রমাণ নিয়ে আসেন, মা তাবিউ কিবলাতাকা, তাহলে মা তাবিউ তারা অনুসরণ করবে না আপনার কিবলাকে, আপনার কিবলাকে তারা অনুসরণ করবে না। কিবলাকে অনুসরণ তো নেক্সট বিষয় হয়ে গেল, তারা তো আপনাকে মানেই না, আল্লাহকেই মানে না, তো আপনার কিবলাকে অনুসরণ করবে কিভাবে? ঠিক আছে। ওমা আনতা বিতাবিইন কিবলাতুহুম, আর আপনিও ওমা আনতা আর আপনি নন, মানে আপনিও না বিতাবিন অনুসরণকারী কিবলাতাহুম তাদের কিবলা, আপনিও তাদের কিবলাকে অনুসরণ করবেন না। আচ্ছা, ওমা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বাদিন, আল্লাহ। ওমা বা'দুহুম, এবং আরো আশ্চর্যজনক কথা হলো, এটা তো ঠিক আছে যে আপনি তাদের কিবলা অনুসরণ করবেন না, তারা আপনার কিবলা অনুসরণ করবে না। কিন্তু আশ্চর্যের কথা হলো তারা নিজেরাও একে অপরের কেবল অনুসরণ করে না। তার মানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে না, খ্রিস্টান ইহুদিদের অনুসরণ করে না, কারণ আপনি আসার পূর্বে তারা একে অপরের শত্রু ছিল, আর আপনি আসার পরে তাদের সকলে শত্রু হয়ে গেছেন আপনি। আল্লাহ তাআলা বলতেছেন যে অমা বাদুহুম, বাদুহুম মানে তাদের কতিপয়, বিতাবিন অনুসারী নয়, মানে অমা বাদুহুম তাদের কতিপয় নয়, বিতাবিন অনুসারী, কিবলাদা বাদিন কতিপয়ের, তাদের কতিপয় আহ কতিপয়ের বা বলতে পারি একে অপরের
তারা পরস্পর একে অপরের কিবলার অনুসারী নয়। তার মানে ইহুদিরা যদি কোনো কিবলা নির্ধারণ করে, তাহলে খ্রিস্টানরা ওই কিবলা অনুসরণ করবে না। আবার যদি খ্রিস্টানরা কোনো কিবলা নির্ধারণ করে, তাহলে ইহুদিরা ওই কিবলা অনুসরণ করবে না। তাদের পরস্পর ভিতরে ভিতরে তাদের মধ্যে শত্রুতা আছে। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম, ওয়ালা ইন, আর যদি আপনি ইত্তাবা'তা অনুসরণ করেন, আহওয়াআহুম, তাদের প্রবৃত্তির। তার মানে হলো, যখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে কাবার দিকে কিবলা নিয়ে আসলেন, তখন বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা সম্পূর্ণ হারাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি এখন কাবার দিকে ফিরে নামাজ আদায় না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কেউ মুসলমানদের মধ্যে কেউ আবারও ওই বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন। কারণ আল্লাহর উপরে এটা মানে বিদ্রোহী করা হয়ে গেল, স্বয়ং আল্লাহ তাআলার উপরে আল্লাহর আদেশ অমান্য হয়ে যায়। আদেশ অমান্য যে কত বড় অপরাধ, যার আদেশ অমান্য করা হয় একমাত্র সেই বলে। কারণ যে আদেশ অমান্য করতেছে সে যদি বুঝতো, তাহলে সে তো আদেশ অমান্য করতো না। আর যখন আদেশ অমান্য যত বড় ব্যক্তি হয়, তার আদেশ অমান্য করাটা তত বড় মারাত্মক হয়, কারণ তার সম্মানটা তত বেশি নষ্ট হয়। আর প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করলে আমাকে ফাঁসি দিয়ে দিবে সাপোজ, এটা তো অপরাধ। আমার পাশের গ্রামের একজনের টিচারের আদেশ অমান্য করলাম, তাহলে সে আমাকে ফাঁসি দিবে। ব্যক্তি যত বড়, শাস্তিও তত বড়। তা আল্লাহ তাআলা তো তার মর্যাদা কোথায় আর আমরা কোথায়? ঠিক আছে। তো ওয়ালাইনি তাবাত আহওয়া, আর যদি আপনি অনুসরণ করেন আহওয়া আহম, তাদের প্রবৃত্তির, মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, আপনার কাছে স্পষ্ট ইলম বা বিধান আসার পরে। মিন বাদি মানে পরে। কিসের পরে? আপনি যে অনুসরণ করবেন তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন, ইহুদি খ্রিস্টানদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, যা আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, হ্যাঁ, এটা তারা একটা পজিটিভ নিয়ে থাকে। তো তাদের মনোরঞ্জনের জন্য যদি এখনো আপনি ওইভাবে কি করেন, অনুসরণ করেন, ঠিক আছে, কূটনৈতিক চাল হিসেবে তাদের মনোরঞ্জনের জন্য কিছুদিন দেওয়া হয়েছে, কিন্তু এটাকে যদি আপনি অভ্যাস বানিয়ে নেন, অভ্যাস, তাহলে এটার মনোরঞ্জন বা কূটনৈতিক কূটনৈতিক কোনো চাল থাকে না, এটা হয়ে যায় দাসত্ব স্বীকার করে না, ইহুদি খ্রিস্টানদের দাসত্ব। সাময়িকভাবে আমি কি করতে পারি, যুদ্ধের ময়দানে দাড়ি কেটে যেতে পারি সাপোজ, মানে কুফারদের দেশে আমি গেলাম, কোনো মানে মিশন নিয়ে আমি দাড়ি কেটে গেলাম, এটা আমার জন্য বৈধ আছে, ঠিক আছে, এটা সাময়িক কূটনৈতিক চাল। কিন্তু আমি বাসায় দেশে ফিরলাম, আমার ইমানি মানে ভূখণ্ডে মুসলমানদের দেশে ফিরে আসলাম, সেখানেও আমি আর দাঁড়িয়ে রাখতে প্রস্তুত না। এটা তো অন্যায় কথা। যেটা কূটনৈতিক চাল, সেটা কূটনীতির মানে যে কাজটা, ওটা সমাপ্ত হওয়ার পরে এখন স্বাভাবিক অবস্থানে ফিরে আসতে হবে। তো আপনি কেবল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এটা আপনার জন্য আসলে বৈধ ছিল না, এটা আমি বৈধ করেছি। তো এটা তাদের মনোরঞ্জনের জন্য, এটা একটা পজিটিভ সুফল আপনারা পেয়েছেন। কিন্তু এটাকে যদি আপনারা পুঁজি করেন এই আরাম ভোগ করার জন্য, যে ইহুদিরা আমাদের শত্রু হয়ে যাবে আমরা যদি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ আদায় করি, নামাজ আদায় না করি, আমাদেরকে হত্যা করতে পারে, আমাদের এই ষড়যন্ত্র করতে পারে, আমরা যদি ইসলাম না মানে মানে তাদেরকে অনুসরণ না করি, মানে ইহুদি খ্রিস্টানদেরকে যদি অনুসরণ না করি, তো আমাদের এই চাপ আসতে পারে। এই চাপের ভয়ে যদি আপনি কি করেন, নিজেকে তাদের দাসত্ব বা শৃঙ্খলাবদ্ধের মধ্যে আবদ্ধ করে ফেলেন, তাহলে এটা কি ইসলাম হলো? এটা আল্লাহর দাসত্ব হলো না ইহুদিদের দাসত্ব হলো? যেমন বর্তমান অবস্থানে সময় যেটা হচ্ছে, আমরা ইহুদিদের প্রবৃত্তি অনুসরণ করতেছি, বা পশ্চিমা যে কালচার, এটা নিজেদের জন্য মানে ভাগ্য মনে করতেছি। এমনকি এটাকে অনুসরণ না করাকে নিজেদের জন্য দুর্ভাগ্য বা হতভাগা মনে করতেছি। এটা কোনোভাবেই আহ সম্ভব না একজন মুসলমানের জন্য, এটা ধ্বংসের আলামত। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি আপনি তাদের প্রবৃত্তি অনুসরণ করেন, কাদের প্রবৃত্তির কথা বলতেছে? এই পশ্চিমা ইহুদি খ্রিস্টান, এদের প্রবৃত্তি যদি আপনি অনুসরণ করেন, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, কোন সময়? মিন বাদি মানে পরে, হ্যাঁ, মিন বাদি মা ওই জিনিসের পরে, যা ওই জিনিসের পরে যা জাআকা আপনার কাছে এসেছে। কি এসেছে? মিনাল ইলমি, অর্থাৎ যে জ্ঞান এসেছে আপনার কাছে, যে জ্ঞান এসেছে সেটা আসার পরে, কি জ্ঞান আসছে আপনার কাছে? আমি নতুন বিধান দিয়েছি, বিধান আসছে, আপনি স্পষ্ট জানেন যে আমার কি করতে হবে, আমার এখন কি, আমার মানে রেজিস্টার খাতে আমার কি কাজ দায়িত্ব আছে, কি দেওয়া হয়েছে, কোন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটাকে জানার পরে, যে বোঝার পরে, আমি এটাকে ভুলে, সবকিছু ভুলে, নামাজ কালাম মুসলমানিত্ব, আমার ইমান,
সবকিছু বলে আমি যদি এখন ইহুদি খ্রিস্টানদের চালচলন, তাদের অভ্যাস, তাদের আখলাক চরিত্র এটা ধারণ করার পিছনে আমি যদি আহ হুমড়ি খেয়ে পড়ি, তাহলে কি হবে? ইন্নাকা লামিনা জালিমিন, তখন তুমি অত্যাচারী হিসেবে সাব্যস্ত হবে। ইন্নাকা নিঃসন্দেহে তুমি, ইজান তখন, ইজান মানে তখন, লামিনা জালিমিন জালেমদের অন্তর্ভুক্ত হবে, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। তখন আমি মুসলমান পরিচয় দিতে পারবো না, কারণ যার আমি অনুসরণ করতেছি আমার পরিচয় বহন করতে হবে তার। আমি জালেমদের অনুসরণ করতেছি, ইহুদি খ্রিস্টান জালেম, তো আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, এখানে বলতে পারতো ইহুদিদের অন্তর্ভুক্ত হবে, এটা সরাসরি বলতেছেন না। তাদের যে জঘন্য সিফাত জালেম, এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা জঘন্য সিফাত আল্লাহ এখানে বলে দিচ্ছে। তারপরেও আমরা বুঝতেছি না, তারপরেও আমরা বুঝতেছি না আল্লাহ জালেম কেন বললেন। তাদের তাদের নাম কি জালেম? হয়তো কেউ জুলুম করতেছে না, কিন্তু কিছুক্ষণ পরে জুলুম করতে তারা পিছপা হবে না, এটি হলো তাদের বৈশিষ্ট্য, স্বভাব চরিত্র। তা না হলে কাউকে জালেম নাম ট্যাগ দেওয়া যায় না। এই যে আল্লাহ ট্যাগ দিয়ে দিয়েছেন, ট্যাগ, কোন নাম কাউকে দিতে গেলে সেটা স্থায়ী হতে হয়। এই জন্য একটা বিষয় নোটিস করবেন যে এসএম বা নাউনের মধ্যে কাল কেন পাওয়া যায় না। নাউন জিনিসটা কাল মুক্ত হতে হয় না, তা না হলে ওটা কাল হবে না। কারণ নাউনের মধ্যে স্থায়িত্বের অর্থ থাকতে হয়, আর কালের মধ্যে স্থায়িত্বের অর্থ থাকে না, ভার্বের মধ্যে স্থায়িত্বের অর্থ থাকে না। ভার্ব এখন মাঝি হয়ে গেছে, তো ওটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে একসময় শেষ হবে, এখনো হয়নি সামনে হবে, এটা স্থায়ী নেই, ভার্বের কোনো স্থায়িত্ব নেই, এটা নিঃশেষ হয়ে যায়। তো এটাকে নাম দেওয়া যায় না। কারণ আমি যদি বলি এই জিনিসটার নাম কলম, তো সকালে কলম, বিকালে হলো পেন্সিল, আর সন্ধ্যায় গিয়ে হবে হলো টেবিল। তো এরকম যদি স্থায়ী না হয়, কালের কারণে তো যদি এরকম চেঞ্জ হয়, নামটা গত হয়ে যায়, কলম নামটা দিলাম সাথে সাথেই পাস্ট হয়ে গেল, তাহলে তো এটা আহ এসএম হতে পারে না, তার একটা বৈশিষ্ট্য হতে পারে না, তার একটা নাম হতে পারে না, নিজের পরিচয় হতে পারে না, এই স্থায়িত্ব নাই, এর কোনো স্বকীয়তা নাই। এই জন্য এসএম এর পূর্ব শর্ত হয়েছে তার মধ্যে কাল পাওয়া যাবে, তাই না? তো কোনো জিনিসের নাম দিতে গেলে ওটা স্থায়ী হতে হবে। তো এই যে জালেম নাম তাদেরকে ট্যাগ লাগানো হলো ইহুদি খ্রিস্টানদেরকে, তার মানে কি? এটা হলো সাধারণ কোনো বৈশিষ্ট্য না, এটা স্থায়ী তাদের একটা বৈশিষ্ট্য। যদিও এখন দেখতে পারবো ভালো মানুষ জুলুম করতেছেন আমাদের জন্য, দেখতে ভালো মনে হইতেছে, কিন্তু সে কিন্তু জুলুম করতে কিছুক্ষণ পরে পিছপা হবে না। এই হলো তাদের অবস্থা। তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয় মানে কি? ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন সে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, এই যারা যদি কর্তা বাচ্চা অর্থটা হয় তাহলে যারা, আর যদি করতে বাচ্চে মাফুলে বিহিতে চলে যায়, যেমন এখানে যদিও মাফুলে বিহি হওয়ার জন্য পূর্বে কোনো ফেল নেই, কিন্তু এর সর্বনামকে মাফুল বানানো হয়েছে পরবর্তীতে গিয়ে, তাহলে এটাকে কর্তৃবাচ্যের অর্থে নিয়ে যেতে হবে যে আল্লাযীনা যারা, কিন্তু আমরা অর্থ করবো যাদের, কারণ এখানে এর সর্বনাম মাফুলে বিয়ে হয়েছে, কর্তৃবাচ্যে আছে। তাহলে যাদেরকে আতাই না আমি দিয়েছি, হোম, হোমের অর্থ কিন্তু হয়ে গেছে অলরেডি। আল্লাযীনা আতাই না হোম, যাদেরকে আমি করতে মানে যাদেরকে আমি দান করেছি আল কিতাব বা কিতাব, ওই একই কথা, যাদেরকে কিতাব দিয়েছি মানে কি? ইহুদি খ্রিস্টান। তো ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বারবার এই কথা কেন বলেন যে তাদেরকে কিতাব দিয়েছি? বারবার এই কথা বলার উদ্দেশ্য হলো তাদেরকে বারবার বিদ্রুপ করা, ঠাট্টা করা। বিয়াদবের দল, তোমাদেরকে বই দিয়েছি, তোমরা বই না পড়ে, তোমরা হচ্ছে স্পষ্ট কিতাব পাওয়া সত্ত্বেও তোমাদের মতো হতভাগা জাতি কি হতে পারে? এত বড় বড় আসমানি কিতাব তোমাদেরকে দিলাম, এত বড় বড় কিতাব তোমাদের ক্রেডিট দিলাম, আর তোমরা হয়ে গেলে ইহুদি খ্রিস্টান, তোমরা হয়ে গেলে সর্বপ্রথম আল্লাহকে অস্বীকারী। এটা বারবার তাদেরকে মানে মানে লজ্জা দেওয়ার কথা, এই কথা শুনলে তাদের মনে হয় গা জ্বলে, সম্ভবত আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের গা জ্বলে এই কথা শুনতেই। বারবার এই কথা শুনে যে আমাদের কিতাব দেওয়া হয়েছে, মানে কিতাব পাইছি, তার মানে কি? একটা লজ্জার বিষয় যে কিতাব পাওয়ার পরও কেন আমরা ইহুদি, কিতাব পাওয়ার পরেই কেন আমরা এখনো খ্রিস্টান। আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব, তো যাদেরকে আমি আতাইনাহুম দিয়েছি আল কিতাব, আমি দিয়েছি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, দেখেন এবার আসল কথা বলতেছে। এতক্ষণ তো বিভিন্ন পায়তারা, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন বিভ্রান্তি, তথ্য সন্ত্রাসী, যে ইনি নবী না, এই সেই, কিন্তু আসল কথা হচ্ছে তারা নিজেদের সন্তানকে যেভাবে চেনে সেভাবেই তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে, যিনি হলেন সত্য নবী। আল্লাহ তাআলা এটা বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, ইয়ারিফুনাহু, তারা তাকে চেনে, কাকে চেনে? মুহাম্মদকে চেনে। কামা ইয়ারিফুনা আবনাআহুম, কামা মানে যেভাবে, ইয়ারিফুনা তারা চেনে, আবনাআহুম তাদের সন্তানদেরকে চেনে। ঠিক আছে, এভাবে তারা চেনে। তারপরেও তারা কি করে? এভাবে বিভ্রান্তি ছড়ায়। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন,
ওয়াইন্না ফারিকাম মিনহুম, আর নিঃসন্দেহে একটি দল, মিনহুম তাদের মধ্য থেকে একটি দল, লায়াকতুমুনা গোপন করে থাকে। কাতামা, যদি আমরা এখানে মাজিটা নিয়ে বের করতে পারি তাহলে হবে কাতামা। কাতামা ইয়াকতুমু, আর বহুবচন ইয়াকতুমুনা। আর লা অর্থ অবশ্যই, লায়াকতুমুনা অবশ্যই তারা গোপন করে। কারা? ফারিকাম মিনহুম তাদের মধ্য থেকে একটা দল, ইহুদি খ্রিস্টানদের একটা দল গোপন করে। একটা দল মানে হইছে পণ্ডিত যারা, মানে আগ্রাসী ইহুদি যারা, যারা হলো বলা যায় মানে পুরো ইহুদি কালচার যারা বহন ধারণ করে থাকে, মানে পুরো ইহুদি জাতিকে তারা পরিচালনা করে থাকে, নেতৃস্থানীয় যারা ইহুদি, এক কথায় পাদ্রী যারা। ঠিক আছে, ইন্না ফারিকা মিনহুম তাদের একটি দল, লা ইয়াকতুমুন অবশ্যই গোপন করে আল হাক্কা সত্যকে। কি কি সত্য? যে মুহাম্মদ হলো সত্য নবী, এটা তারা লোকায়। বরং তাদেরকে বলা হয়েছিল, অঙ্গীকার নেওয়া হয়েছিল যে মুহাম্মদ যে সত্য নবী এই ব্যাপারে তারা হাইলাইট করবে, এবং সত্য নবী হওয়ার ব্যাপারে তারা কি করবে, যে আলামত গুলো তারাতে বর্ণিত আছে এগুলো তারা মানুষের সামনে প্রকাশ করবে। অথচ সেগুলো তারা লোকায় ফেলে, লোকায়ে তিনি সত্য নবী না হওয়ার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তি মানুষের সামনে প্রকাশ করে বেড়ায়। অহমিয়া আলামন, অথচ তারা সব বিষয় জানে, জেনে শুনে তারা সত্যকে গোপন করে থাকে। ঠিক আছে, আর হাক কমে রব্বিকা, সত্য তো আল্লাহর পক্ষ থেকেই, সত্য তো আল্লাহর পক্ষ থেকেই। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তোমরা হবে না, ফালা তাকুনান্না তোমরা হয়েও না, মিনাল মুমতারিন সন্দেহ মানে সন্দিহান ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ফালা তাকু নান্না, লা তাকুনা মানে তোমরা হবে না, আর লা তাকু নান্না অবশ্যই তোমরা হবে না, মিনাল মুমতারিন, মুমতার মানে সন্দেহ পোষণকারী, সন্দেহ পোষণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা আজকের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানে ইহুদি খ্রিস্টানদের আরো কিছু স্বরূপ আমাদের সামনে ফুটে উঠছে, বা তাদের থিমটা আমাদের সামনে ফুটে উঠেছে। এটাই হলো এই সূরা বাকারার এই আয়াতগুলোর বিশেষ উদ্দেশ্য, যে ইহুদি খ্রিস্টানদের থিম আমাদের সামনে যেন প্রকাশ হয়, তাদের যে স্বরূপ, এটা আল্লাহ চেয়েছেন। কারণ এটা ছিল মদিনার প্রাথমিক যুগ, মদিনার জীবনের প্রথম দিকের ঘটনা। আর এই সময় আল্লাহ তাআলা এগুলো বলেছেন এই উদ্দেশ্যে, যেন ইহুদি খ্রিস্টানদের পরিচয় আমাদের, মানে ওই সময় যারা মুমিন ছিল তারা যেন সঠিকভাবে বুঝতে পারে, জানতে পারে তারা কতটা দুশমন আমাদের, যেন ভবিষ্যতে গিয়ে তাদের কোনো বিভ্রান্তির শিকার মুসলমানরা না হয়। এটাই হলো উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই কিন্তু এই আয়াতগুলো নাজিল করা হয়েছে। তা আমরা কিন্তু এই আয়াতগুলোর মধ্য দিয়ে সেগুলো জানতে পারলাম, যে আসলে ইহুদি খ্রিস্টানদের স্বরূপটা কি, তাদের রূপরেখা কি, তাদের ষড়যন্ত্র মানে জাল রেখা, বিস্তর জাল কিভাবে তারা কি করে, ষড়যন্ত্রের জাল কিভাবে তারা ছড়ে, এটা কিন্তু আমরা জানতে পারলাম। তো এই ক্ষেত্রে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা তাদের থেকে সম্পূর্ণরূপে সতর্ক থাকা, এবং তাদের ষড়যন্ত্রের মধ্যে যেন আমরা আবদ্ধ না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো ইনশাল্লাহ, তাহলে এরপরে হয়তো এই বিষয়ে ওইভাবে আর আলোচনা আসবে না। আচ্ছা, যে একটা প্রশ্ন ছিল, জি জি, জি এই জানাব। যে এই নাসারা নুন সদ র, এটা তো আমরা জানি যে সাহায্য করেছে। এখন এই যে আমরা নাসারা, ইহুদি নাসারা বলি, এটা আসলে এই নাসারা শব্দ ও থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে একটা আয়াত আছে যেখানে ঈসা আলাইহিস সালাম যখন আত্মপ্রকাশ করলেন নবী হিসেবে, তখন ইহুদিরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। তো ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বললেন যে আমাকে রক্ষা করার জন্য কে কে আমাকে সাহায্য করবে, মানে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য কে আমার সহযোগী হবে। তখন তার খাঁটি অনুসারী যারা, মানে খাঁটি খ্রিস্টান মুমিন যারা ছিল, তারা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হব। ঠিক আছে, মান আনসারি ইলাল্লাহ, কারা আমার সাহায্যকারী। এই বিভিন্ন তেলাওয়াতে ফজরের নামাজে বা বিভিন্ন সময় কিন্তু আপনারা শুনে থাকবেন আয়াতগুলো, মান আনসারি ইলাল্লাহ, কারা আল্লাহর পথে আমার জন্য সাহায্যকারী হবে এই মিশনে। তখন ওই খ্রিস্টান মুমিনরা বলেছিল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হব। তো এইভাবে সাহায্যকারী হওয়ার কারণে তাদের নাম হয়ে গেছে নাসর, আল্লাহ তাআলা নাসরা বললেন। ইহুদি, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের যুগে, হেদায়েত দিয়েছিলেন। তার মানে যারা জাদুকর ছিল বিশেষভাবে, তাদের ঈমান আনার মধ্য দিয়েই কিন্তু মুসা আলাইহিস সালামের ধর্মের আত্মপ্রকাশ ঘটেছে। বিশাল একটা শ্রেণী, জ্ঞানী শ্রেণী, ধর্মীয় কি বলে, অনেক বড় সম্ভ্রান্ত ব্যক্তি যারা, জ্ঞানী জ্ঞানী মানুষ, এরা সকলেই ইসলাম গ্রহণ করেছে, ইহুদি ধর্ম, পথ ফিরে পেয়েছে। এই জন্য তাদের নাম দেওয়া হয়েছে ইহুদি।
আচ্ছা, আর ওই এখানে যে কতটা? মানে এমনি নাসরা যেটা জাতি বা নাউন বোঝায়, ওইটা তো দেখলাম যে জি নুন সদ আলিফ র ইয়া। তো জি এইটা জি। ওই যে নাসরা থেকে ওইটা কি মানে কিভাবে আসছে, কোন নিয়মে সরফের? এটা আসলে সরফের নাসরা, এটা একটা নাউন। আর নাসর মানে সাহায্য করা। জি। তা নাসিরনের, নাসিরনের বহুবচন নাসরা, এভাবে। নাসিরনের বহুবচন নাসিরুন একটা আছে, ঠিক আছে, এটা বহুবচন। কিন্তু অনেক ক্ষেত্রে এই জমে সালেম, জমে সালেমের বহুবচনটা অনেক সময় জমে তাকসির হয়ে যায়। জমে সালেমের আচ্ছা, বহুবচনটা অনেক সময় জমে তাকসির হয়ে যায়। তো সেই হিসেবে নাসিরনের সেটা যে বহুবচন ইয়া মাকসুরাজ আলিফে মাকসুরা যেটা আসছে ওইটা মানে স্টেপটা কি, মাঝখান কিভাবে আসলে ইয়াটা আসলো, এটা বুঝতে চাচ্ছিলাম। ও আচ্ছা। ওটা মানে বহুবচনের ক্ষেত্রে সাধারণ কোনো নিয়ম আসলে ফলো করা হয় না, বিশেষভাবে যেগুলো জমে আচ্ছা, তাকসির। হ্যাঁ, জমে জি। তাকসিরে এটা মূলত হচ্ছে নাসিরনের বহুবচন। নাসিরন মানে সাহায্যকারী, এর বহুবচন নাসরা, তার মানে সাহায্যকারীরা বা বহু সাহায্যকারী। তো এই ক্ষেত্রে জমে সালেমের নিয়ম আছে যে এক বচনের ওজনটা ঠিক থাকে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে। আর যেগুলো জমে তাকসির হয় সেখানে কিন্তু এক বচনের ওজনটা ঠিক থাকে না। এখন ঠিক না থেকে কোন ওজনে যাবে এর কোনো নির্ধারিত ওজন নেই, নির্ধারিত নেই। এটা যেহেতু ভাষা, ভাষা হিসেবে বিভিন্ন রকম হয়। বাকি নির্ধারিত না থাকলেও আবার নির্ধারিত হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, দেখা যাচ্ছে এক নিয়মে অনেকগুলো শব্দ এক ধরনের আসতেছে। তো পরিশেষে এটাই বলা যায় যে এই এই ওজনে আসতে পারে, এতটুকু বলা যায়, বাকি এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই। হ্যাঁ, জমে তাকসির আচ্ছা, আসলে কোন কোন ওজনে আসবে এটা মানে কয়েকটা ওজন একসাথে মিলাই তখন বলা যায় যে এই ওজনে আসে, এই ওজনে আসে। নাসরা এই ওজনে আসে, তারপরে মাসাজিদ এই ওজনে আসে, এরকম মাসজিদের বহুবচন মাসাজিদ। ঠিক আছে, এইভাবে বলা যায়। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ। জি উস্তাদ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে আগামী ক্লাসে আমরা জয়েন করবো ইনশাল্লাহ, রবিবারের দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।